সরকার কিন্তু রিসেন্টলি অ্যানাউন্স করেছে, মানে কেন্দ্রীয় সরকার, যে তারা প্রত্যেক 1 জিবি ডেটার জন্য কিন্তু 1 টাকা করে চার্জ। যখন আমরা একটা মান্থলি রিচার্জ করি, তো এক্ষেত্রে আমরা যদি 1.5 জিবি পার ডে প্যাক হচ্ছে ইউজ করি, তাহলে খেয়াল করো 1.5 জিবি পার ডে মানে 1 মাসে হয়ে যাচ্ছে 45 জিবি। ঠিক আছে, ওই 45 জিবির জন্য কিন্তু প্রত্যেক মাসে সরকারকে দিতে হবে তোমার পকেট থেকে 45 টাকা। এবং এইখানেই হচ্ছে টুইস্ট, যেই 45 টাকা হচ্ছে সরকারকে দিতে হবে। কে দেবে এটা? সরকার কি ডিরেক্ট তোমার কাছে চাইবে? তো এটা হচ্ছে না, চাইবে না। তাহলে কে দেবে? কোম্পানি দেবে। কিভাবে দেবে? সিম্পল, তোমার যে রিচার্জ প্ল্যানটা আছে, যেটাকে হচ্ছে 299 টাকা বা 349 টাকা, সেটা সিম্পল হচ্ছে বাড়িয়ে দেবে, দিয়ে হয়তো আরো 50 টাকা বাড়িয়ে দেবে। ঠিক আছে, হয়তো সরকারকে দিতে হচ্ছে 45 টাকা, কিন্তু কোম্পানিরা বাড়াবে কতটা? 50 টাকা। হিসেবে তাদেরও পার কাস্টমার কি 5 টাকা করে লাভ হয়ে যাচ্ছে, তাই না? এতে সরকার তো নিচ্ছে যা নেওয়ার, কিন্তু তার সাথে সাথে কিন্তু কোম্পানিরাও তোমাদের থেকে বা আমাদের থেকে বলা ভালো যে এক্সট্রা কিন্তু আরো 5 টাকা যা নিচ্ছিল তার থেকে আরো এক্সট্রা 5 টাকা কিন্তু নিতে চলেছে। ঠিক আছে, তো সরকার বলেছে মানে নিশ্চয়ই এর পিছনে কিছু না কিছু কারুকার্য তো চলছেই। ঠিক আছে, তো সেটা দেখার যে এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হয়। এবং রিসেন্ট যে প্যাকগুলো আছে 1 মাসের, আমরা যদি ধরে নিই যে 299 টাকা জিওর জন্য আছে 1.5 জিবি, আর বাকিদের মোটামুটি 329 টাকা, 349 টাকা এরকম প্যাক আছে। তো সেগুলোর মধ্যে কোনটা কবে থেকে অ্যাপ্লাই হয় এবং সেটার প্রাইস বেড়ে অ্যাকচুয়ালি কত গিয়ে দাঁড়ায়, সেটাও হচ্ছে দেখার। তবে আমার আন্দাজ যেটা, মোটামুটি 45 টাকা যদি সরকার নেয় অনলি ডেটা প্ল্যানের জন্য, তাহলে নতুন যে রিচার্জ প্ল্যান আসতে চলেছে সেটা কিন্তু মোটামুটি 50 টাকা মতো হচ্ছে এক্সট্রা হতে চলেছে। বাকিটা তো নতুন প্ল্যান হচ্ছে আসলে তখন বোঝা যাবে, তখন হচ্ছে যদি মনে হয় তো ডেফিনেটলি আমি ভিডিও করবো। বাট হচ্ছে এখন থেকে নিজেদের এই জিনিসে সচেতন থাকা উচিত। এবং আরও একটা জিনিস বলি, সরকার শুধু হচ্ছে বিভিন্ন বিষয়ে হচ্ছে টাকা নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, এভরিথিং ঠিক আছে, সব কিছু নিচ্ছে, ভালো কথা। কিন্তু যখন হচ্ছে দেশের বিভিন্ন রেল দুর্ঘটনা, যখন দেশের বিভিন্ন ধরনের হচ্ছে স্ক্যাম আসছে, সেটার বিরুদ্ধেও সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং তার সাথে সাথে দেশের বিভিন্ন কাজে যেগুলোর প্রপার অ্যাকাউন্টেবিলিটি নেই, সেগুলোও কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমাদেরকেই কিন্তু প্রশ্ন করতে হবে, কারণ ট্যাক্সটা আমাদের থেকেই নিচ্ছে দেশ তৈরির জন্য।